হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আমাদের নেক্সট ব্লগ নিয়ে। নর্থ বেঙ্গল পার্ট 2। হোটেল কাঞ্চনজঙ্ঘা রাতে এত সুন্দর ঘুমের পর সকাল উঠেই মনটা ছুটে গেছিল চায়ের খোঁজে। আসলে আগের দিন রাতে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নামার পর পরের দিন সকালবেলায় সকাল 6টায় যখন ঘুম থেকে উঠলাম তখন বেশ ঠান্ডা লাগছিল। চারিদিকে সব দোকান বন্ধ ছিল, শুধু এই চায়ের দোকানটাই খোলা ছিল। সত্যি ঠান্ডায় চায়ের আমেজটাই আলাদা ছিল। চা খাওয়ার পর একটু খিদে পাচ্ছিল, তাই চলে গেছিলাম নেতাজি কেবিনে। নেতাজি কেবিনে 2টো ফ্লোর, তো আমরা ওপরের ফ্লোরে উঠেছিলাম। সিঁড়িটা ছিল বেশ খাড়াই। সেখানে ব্রেড অমলেট দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেললাম, আর তারপর অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের পথে। তবে দার্জিলিং যাওয়ার পথে ঘুরে নিলাম কিছু সুন্দর জায়গা আর কাটালাম খুব সুন্দর মুহূর্ত। আগেই বলেছি পাহাড় আমাদের বেশ ভালো লাগে, তাই যতটা পেরেছি মুহূর্তটাকে আপন করে নিয়েছি। বাঙালির প্রিয় জায়গা দীপুদা, জানেন তো, দীঘা, পুরী, দার্জিলিং। অনেক দিনের স্বপ্ন ছিল দার্জিলিং ঘোরার। দীঘা, পুরী তো আগেই হয়ে গেছিল, বাকি ছিল এই দার্জিলিং। এবার সেটাও পূরণ হলো। আমাদের ড্রাইভার দাদা মানে লোবসাং দাদা ছিলেন ভীষণ মজাকিয়া। উনিও আমাদের সাথে আনন্দের সাথে মিশে গেছিল। উনি এই পথে যেতে যেতে অনেক গল্প বলেছিলেন, আর তার মধ্যে একটা তোমাদের সাথে শেয়ার করছি। আগে নাকি চা গাছ এত ছোট ছিল না, বড় গাছ থাকতো এবং মই ব্যবহার করে চা পাতা পাড়া হতো। চা বাগানের মালিক ছিলেন খুব একটা ভালো মনের নয়। সে কর্মচারীদের ন্যায্য মূল্য দিতেন না। তাই একদিন বাগানের কর্মচারীরা রাতে এসে সব চা গাছ কেটে দেয়, আর তারপর আর কাজে আসে না। কিছুদিন পর মালিক লক্ষ্য করে ওই কাটা ডালপালা থেকে নতুন নতুন কচি পাতা বেরোচ্ছে, এবং সেগুলোকে যখন ব্যবহার করা হয় সেটা দেখা যায় আরও সুস্বাদু। আর কি, তারপর থেকে এই চা গাছটা ছোট করেই রাখা হয়। গল্প করতে করতে মিরিক চলে এলাম। যখন আমরা মিরিকে পৌঁছালাম খুব বৃষ্টি পড়ছিল, তাই ছাতা কিনতে গিয়ে বার্গেনিং করছিলাম। মা বলছিল ছাতা কিনে নি, বৃষ্টি কমে যাবে, আর ঠিক তাই হলো। কেমন কি খুলে কি দেখলেন?
তিনটে ছাতা নাও, দুজন দুজন। बोलते আমরা ছাতা নিচ্ছি আর তোরা বড় একটা নিয়ে अंदर में आई नहीं है देख भैया इधर आइए মিরিক এটি একটি লেক। মিরিক শব্দটি লেপচা ওয়ার্ড মির ইয়ক থেকে নেওয়া হয়েছে, যার মানে হলো আ প্লেস বার্নড বাই ফায়ার। প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই ভারে করে গরম গরম চায়ের উপভোগ করলাম, আর তারপর মোমো দিয়ে সেরে ফেললাম সেদিনের লাঞ্চটা। অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো ছবিতে আটকে শেয়ার করলাম তোমাদের সাথে। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। এখনকার মতো বাই বাই।